চলে গেছে। আমাদের সম্পাদক, যুগ্ম সম্পাদক সবাইকে প্লিজ একটু মঞ্চে আসছি, প্লিজ মঞ্চে আসবেন। খালেক সাহেব, মাননীয় খালেক সাহেব প্লিজ একটু মঞ্চে আসবেন। আমাদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম অ্যাডভোকেট খালেক সাহেব প্লিজ একটু মঞ্চে আসবেন। অন্যান্য যারা আছেন সবাই প্লিজ একটু আসবেন, সবাইকে নাম ধরে বলার নয়, কনফিডেন্টের উপর দিয়ে চলবে। আসুন প্লিজ সবাই একটু মঞ্চে আসবেন। শারদ পত্রিকা প্রকাশ এই শুভ মুহূর্তে যারা স্বেচ্ছাসেবী, যারা দায়িত্ব পালন করছিল তারাও একটু মঞ্চে চলে আসবে। অমিয় বিশ্বাস, নিরঞ্জন গাই, নেত্রাপতি আহমেদ, সন্তোষ মন্ডল, কার্তিক চন্দ্র মন্ডল, এছাড়া আমাদের যারা স্মরণ করলাম বেতনাহত চিত্তে আমরা তাদেরকে স্মরণ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই মঞ্চ থেকে। প্লিজ স্যারেরা যারা আছেন একটু মঞ্চে আসবেন, প্লিজ আমাদের অতিথি যারা আছেন একটু মঞ্চে আসবেন, প্লিজ সামনে আসবেন। সাহিত্য সেবায় যদি তার জীবন শারদ পত্রিকা প্রকাশ করব, আমাদের মনের কথা, বালকি হাই স্কুলের কথা। হ্যাঁ হ্যাঁ, আর গীতা দিদিমণি আছেন আমাদের, অবশ্যই বাংলা পড়িয়েছেন আমাদের দাস পান্থী মহাশয় এই পত্রিকার শুভ সূচনা করবেন, তার হাতে উদ্বোধন হবে আমাদের এই পত্রিকার। হ্যাঁ, সহযোগিতা করবেন আমাদের যুগ্ম সম্পাদক গোকুল মন্ডল এবং আনারুল হক সাহেব, অবশ্যই স্যারকে সহযোগিতা করবে। পত্রিকা প্রকাশ যারা এই পত্রিকা প্রকাশ করছেন, যাদের দায়িত্বে ছিল আনারুল হক এবং গোকুল মন্ডল। হ্যাঁ প্লিজ সবাই একটু পরিবেশটা তৈরি করবো এবং পত্রিকাটি সবাই হাতে নেব। এই শুভ মুহূর্তটিকে আমরা লেন্স বন্দি করছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক রেজানুল হাকিম সাহেব। শারদ পত্রিকা প্রকাশের শুভ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আমাদের ভাবনা, আমাদের চিন্তা আমরা লিপিবদ্ধ করেছি আমাদের এই প্রাক্তনী পত্রিকায়। প্রাক্তন ছাত্রদের উদ্যোগে, প্রাক্তন উদযাপন কমিটির উদ্যোগে 2024 সালের দ্বিতীয় সংখ্যা আমরা প্রকাশ করছি আজকের এই মঞ্চ থেকে। অবশ্যই প্রকাশ করছি আমরা প্রাক্তনী গোবিন্দ দাস পান্থী মহাশয়ের হাত দিয়ে প্রকাশিত হলো। করতালি দিয়ে কল্লিত করবো, মুখরিত করবো এই শুভ মুহূর্তটিকে। অবশ্যই আমরা প্রকাশ করলাম প্রাক্তন ছাত্রদের ব্যবস্থাপনায় একটি শারদ পত্রিকা। সবাই একটু বইটা বুকের কাছে ধরে তুলে ধরুন, সবাই ক্যামেরা বন্দী হচ্ছে। সবাই ছবিটা দু একজন যদি বসতে চান বসতে পারে। সবাই বুকের কাছে বইটা তুলে ধরুন, বইটা যেন দেখা যায়। অবশ্যই এই শুভ মুহূর্তটিকে লেন্স বন্দি করতে আমরা একটু অ্যারেঞ্জ করে দিয়েছি। অবশ্যই সবাই থাকবো, আগামীতে ইতিহাস হয়ে থাকবে আমাদের এই ছবিগুলো। এই শারদ পত্রিকা বালকি হাই স্কুলের প্রাক্তনীদের নিয়ে এই উদ্যোগ হয়তো এদের অঞ্চলে এই প্রথম। আমরা ইতিপূর্বে হয়তো কোনো প্রাক্তনীদের এইরকম শারদ পত্রিকা প্রকাশ আমাদের চোখে পড়েনি। আমরা বালকি হাই স্কুলের প্রাক্তনীরা এই উদ্যোগ দিতে পেরেছি এবং সফলভাবে তা সফল করতে পেরেছি। অবশ্যই লেন্স বন্দি হচ্ছে এই শুভ মুহূর্তটিকে। আমরা মুহূর্তটাকে আমরা বরণীয় করে রাখবো। আমাদের ক্যামেরা বন্দি করে নিচ্ছেন ক্যামেরাম্যানেরা। আমরা হোয়াটসঅ্যাপ বইগুলো কালেক্ট করে নাও, আমরা দিয়ে দেবো, পরে আবার দেবো। বইগুলো কালেক্ট করে নাও উজ্জ্বল। এরপর আমরা গণশক্তি ছাত্রছাত্রীদের সংবর্ধনা পত্রিকা প্রকাশ কিছু স্মৃতি মনে পড়ে। বালকি স্কুলে 1971 সালে আসবার পরের থেকে 1973 সালে আমার হাত দিয়ে এখানে প্রথম পত্রিকা প্রকাশ অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে এখনো পর্যন্ত সেই পত্রিকা চালু আছে বালকি স্কুলের মুখপাত্র। এবং আজকের দিনে যে প্রাক্তন ছাত্রছাত্রীদের, অবশ্য ছাত্রীদের কারো লেখা আমি দেখিনি এর মধ্যে, বা ছাত্রী কেউ এখানে সেভাবে আমন্ত্রিত আছেন কিনা তাও জানি না। যাই হোক, অনেকদিন পরে হলো এই প্রাক্তনী পত্রিকা এবং প্রাক্তনীদের একত্র সমাবেশ আমার ভালো লাগছে। হয়তো এটা আরো আগে হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। যাই হোক, আমার মনে হয় এই পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে সবকিছু লুকিয়ে আছে। কারণ লেখার মধ্যে দিয়ে তো সবকিছু হয়। বিশ্বের সবকিছু বিপ্লব, বিশ্বের সবার আনন্দ হয়। এই পত্রিকা যারা লিখেছে তাদের ভিতরে অনেকেই আমার হাতে তৈরি। এটা আমার একটা আনন্দের কথা। কেউ স্বীকার করুক বা না করুক, হয়তো কেউ স্বীকার করে না,
না করলেও আমার মনে ব্যথা লাগলো, আমি সেটা প্রকাশ করি না। কারণ আমার মনে হয় যখন আমি কিছু দেখি আমার প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে থেকে ভালো বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে তারা লেখে বা যুক্ত আছে, যখন দেখি যে তাদের লেখাগুলো প্রকাশ পাচ্ছে এবং উৎসাহিত হই, যখন তারা অনেক পুরস্কারও পায়, আমি দেখেছি, তখন আমার ভালো লাগে। তখন যেন আমি তাদের মধ্যে আমার নিজের ছায়াটা দেখি, তখন মনে হয় আমি অত কিছু করতে পেরেছিলাম। যাই হোক, আজকের এই পত্রিকা, সাময়িক পত্রিকা, এর মধ্যে দিয়ে তো সমাজ পরিবর্তনের একটা শুভ সূচনা করতে পারে। তাই আমি মনে করি এই পত্রিকার মধ্য দিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়ার শুভ সূচনা, সাংস্কৃতিক বিপ্লব সব কিছু সম্ভব হবে। প্রাক্তনী পত্রিকার নামকরণের মধ্য দিয়ে কারা এটা লেখে, এটা প্রকাশ পাচ্ছে, যারা প্রাক্তন ছাত্রছাত্রী তারা লেখে। আর আমরা যারা শিক্ষক আছি, প্রাক্তন শিক্ষক, তারা কয়েকজন সুযোগ পেয়েছি। তবে আমি দুঃখিত, এই পত্রিকায় আমাদের প্রদীপ মুখার্জি কোনো লেখা নেই বলে। আমার পত্রিকায় প্রদীপ মুখার্জি ছিল একজন বলিষ্ঠ লেখক, যার বিজ্ঞান ভিত্তিক লেখা পত্রিকাকে সমৃদ্ধ করেছে একটা সময়। তার লেখা একটা থাকলে ভালো হতো। তবে আমি অনুরোধ রাখবো প্রাক্তনী যারা সংগঠক, তাদের কাছে আগামী বছরের পত্রিকা যেন প্রদীপ মুখার্জির একটা লেখা থাকে, বিজ্ঞান ভিত্তিক লেখা, এটা আমার অনুরোধ রইল। সাময়িক পত্রিকার মধ্য দিয়ে যে সমস্ত ছবি ফুটে উঠেছে, আমি এখনো সম্পূর্ণটা পড়িনি। গতবারে আমি আসতে পারিনি শারীরিক দুর্বলতার জন্য, আমি আগে স্বীকার করলাম। তবে আমি যতটুকু দেখেছি এই পত্রিকাটা একটা পিডিএফ ওরা আমাকে বানিয়েছিল, সেই পিডিএফ এর মধ্য দিয়ে আমি যতটা দেখেছি তার কিছুটা মূল্যায়ন আমি করছি। সাহিত্য গুণ আছে লেখাগুলোর মধ্যে। প্রথমেই যেগুলো আমার মন কেড়েছে সেগুলো তার দামি দামি প্রবন্ধ আছে। সর্বদানী মন্ডলের একটা লেখা দেখলাম ভাষার উপরে, মুক্ত ভাষার উপরে, ভালো লাগলো। লেখার মধ্যে প্রত্যেক লেখক, প্রত্যেক কবি, প্রত্যেক প্রাবন্ধিক, রম্যরচনাকার, প্রত্যেকের একটা মানসিকতা আমি দেখতে পেলাম, যেগুলো খুব সংস্কৃতি সমৃদ্ধ। ওরা চালু করলো গত বছর থেকে, আগামী দিন সেটা আরো সমৃদ্ধ হবে। আরো লেখক লেখিকা, আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সেই পত্রিকা লেখার সুযোগ পাবে এবং পত্রিকা আরো সমৃদ্ধ হবে, কলেবর আরো বৃদ্ধি হবে। এই সম্পর্কে আমি আমার কোনো রকমের সন্দেহ নেই যে আগামী দিনে এই পত্রিকা আরো সমৃদ্ধ হবে। যাই হোক, বলার তো কিছু সুযোগ আর পরে হয়তো পাবো না। আমার যারা ছোট আছে তাদের আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য